বৌদ্ধ দর্শনের প্রবক্তা বুদ্ধদেব খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে হিমালয়ের পাদদেশে প্রাচীন কপিলাবস্তু নগরে এক রাজবংশে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শুদ্ধোধন এবং মাতা মায়াদেবী। রাজপ্রাসাদের বিপুল ঐশ্বর্যের মধ্যে লালিত পালিত হয়েও তার মন বাল্যকাল থেকেই চিন্তাশীল এবং বৈরাগ্যভাবাপন্ন ছিল। কথিত আছে, একে একে জরা, ব্যাধি ও মৃত্যুর দৃশ্য দেখে সিদ্ধার্থ গভীরভাবে অভিভূত হয়ে পড়েন এবং কী উপায়ে এদের হাত থেকে মুক্তি পাওয়া যায় সে বিষয়ে গভীর চিন্তায় নিমগ্ন হন। মাত্র 29 বছর বয়সে রাজপ্রাসাদ ত্যাগ করে তিনি সন্ন্যাসীর জীবন ধারণ করেন। তারপর তিনি বহু স্থানে ভ্রমণ করেন এবং বহু সাধুসঙ্গ করেন, কিন্তু কারো কাছে তিনি আকাঙ্ক্ষিত সত্যের সন্ধান পেলেন না। অবশেষে নিরঞ্জনা নদীর তীরে বুদ্ধগয়ায় বোধিদ্যুমের নিচে কঠোর ধ্যানের মাধ্যমে তিনি সিদ্ধিলাভ করেন। তিনি সত্যের সন্ধান পেলেন। জীবনের দুঃখ ও তার কারণ নিবৃত্তির উপায় তার ধ্যানী দৃষ্টিতে প্রতিভাত হল। তিনি সত্যকে জানলেন এবং বুদ্ধ বা সম্যক জ্ঞানী নামে খ্যাত হলেন। দুঃখ জর্জরিত মানুষ কিভাবে দুঃখের হাত থেকে পরিত্রাণ লাভ করতে পারে তার পথনির্দেশ করাই ছিল বুদ্ধদেবের জীবনের লক্ষ্য। আধ্যাত্মিক সাধনালব্ধ অভিজ্ঞতা থেকে বুদ্ধদেব 4টি সত্য উপলব্ধি করেন। বৌদ্ধ দর্শনে এই 4টি সত্যকে বলা হয় চত্বারি আর্য সত্যানি বা 4টি আর্য সত্য। বৌদ্ধ দর্শনের 4টি আর্য সত্য। প্রথম আর্য সত্য দুঃখ। প্রথম আর্য সত্যের বক্তব্য, জীবন দুঃখ পরিপূর্ণ। রোগ, জরা ও মৃত্যুর দৃশ্য দেখে বুদ্ধদেব উপলব্ধি করেছিলেন যে এই সংসারে সবই দুঃখময়। জীবন যে দুঃখময় তার প্রকৃষ্ট প্রমাণ হল জীব ধরাধামে ভূমিষ্ঠ হয়েই কাঁদে। ধরা থেকে বিদায় নেওয়ার সময় বহু লোকের অশ্রু ঝরায়। জন্ম, জরা, রোগ, মৃত্যু, শোক, তাপ, আকাঙ্ক্ষা, হতাশা প্রভৃতি যা কিছু বাসনাজাত সবই তো দুঃখের। এক কথায় দুঃখ হল মানব অস্তিত্বের নিত্যসঙ্গী। দ্বিতীয় আর্য সত্য, দুঃখ সমুদয় বা দুঃখের কারণ আছে। জগৎ ও জীবন দুঃখময় বলার পরে বুদ্ধদেব তার কারণ নির্ণয়ের চেষ্টা করেন। দ্বিতীয় আর্য সত্যে তিনি বলেন দুঃখের কারণ আছে। বুদ্ধদেবের দ্বিতীয় আর্য সত্য পতিত্ব সমুৎপদবাদ বা কার্যকারণ ভিত্তির উপর প্রতিষ্ঠিত। পতিত্ব সমুৎপদবাদ অনুযায়ী জগতের কোনো কিছুই বিনা কারণে ঘটতে পারে না, প্রত্যেক ঘটনারই কারণ আছে। তৃতীয় আর্য সত্য দুঃখ নিরোধ। দ্বিতীয় আর্য সত্যের ব্যাখ্যার সময় বুদ্ধদেব বলেন যে দুঃখের কারণ আছে। এ থেকেই বোঝা যায় যে দুঃখের নিরোধ হতে পারে। এটিই বৌদ্ধদেবের প্রচারিত তৃতীয় আর্য সত্য। দুঃখের যদি কারণ থাকে তবে এই কারণ দূর করারও উপায় হবে। এই দুঃখ নিবৃত্তির অবস্থাকেই বৌদ্ধ দর্শনে বলা হয় নির্বাণ। চতুর্থ আর্য সত্য দুঃখ নিরোধের মার্গ। চতুর্থ আর্য সত্যে বুদ্ধদেব দুঃখ থেকে মুক্তিলাভের পথ নির্দেশ দিয়েছেন। এই পথকেই বলা হয় অষ্টাঙ্গিক মার্গ। দুঃখ নিরোধের জন্য 8টি সাধন আবশ্যক। এই 8টি মার্গ হল সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক, সম্যক কর্মান্ত, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। বুদ্ধদেব তার দ্বিতীয় আর্য সত্যে বলছেন জীবন দুঃখময়। বুদ্ধদেব এই দুঃখের উৎপত্তির কারণ নির্ধারণ করেছেন। জীবনে দুঃখের কারণ হচ্ছে জরা বা মরণ। জরা মরণের আবার কারণ আছে। জরা মরণের কারণ হলো জাতি বা জন্ম। আমরা যদি এই পৃথিবীতে জন্মগ্রহণ না করতাম তাহলে কোনো দুঃখ ভোগ করতে হতো না। জন্মই হলো জরা মরণ রূপ দুঃখের কারণ। কিন্তু জন্ম হয় কেন? জন্মের কারণ হলো ভব বা জন্মগ্রহণের বাসনা। কিন্তু এই বাসনার কারণ কি? এর কারণ হলো উপাদান বা জাগতিক বস্তুর প্রতি আসক্তি। উপাদানের কারণ কি?
উপাদান বা জাগতিক বস্তুর প্রতি আসক্তির কারণ হলো তৃষ্ণা বা ভোগ স্পৃহা। তৃষ্ণার আবার কারণ আছে। তৃষ্ণার কারণ হলো বেদনা বা অতীতের ইন্দ্রিয় সুখের অভিজ্ঞতা। অতীতে এই বিষয়গুলি সম্পর্কে সুখের অনুভূতি না থাকলে সেগুলি লাভ করার কোনো ইচ্ছা আমাদের হতো না। বেদনার কারণ হলো স্পর্শ, অর্থাৎ বস্তুর সাথে ইন্দ্রিয়ের সংযোগ বা স্পর্শ না ঘটলে ইন্দ্রিয় সুখ বা বেদনার উদ্ভব হতো না। কিন্তু ইন্দ্রিয় সুখ না থাকলে স্পর্শও হতো না। অতএব স্পর্শের কারণ হলো সরায়তন, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয়: চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এবং মন। আবার এই সরায়তনের সৃষ্টি হয় নামরূপ বা দেহ মনের জটিল সংগঠন থেকে। দেহ মনরূপ সংগঠন যদি না থাকতো তাহলে এই 6টি ইন্দ্রিয়ের উদ্ভব হতো না, এবং উদ্ভব হলেও তারা কাজ করতে সক্ষম হতো না। অতএব সরায়তনের কারণ হলো নামরূপ। এই নামরূপ যদি মৃত হয়, অর্থাৎ যদি এর চৈতন্য বা বিজ্ঞান না থাকে, তবে মাতৃগর্ভে এর বৃদ্ধি হতে পারে না। সুতরাং বিদ্যা বা চৈতন্য নামরূপের কারণ। বিজ্ঞানের আবার কারণ আছে। বিজ্ঞানের কারণ হলো সংস্কার। সংস্কার হলো পূর্বজন্মের অভিজ্ঞতার ছাপ। পূর্বজন্ম যেসব কর্ম সম্পাদিত হয় সেই সব কর্ম এক প্রকার শক্তি উৎপন্ন করে। সেই শক্তিকেই বলা হয় সংস্কার। এক জন্মের শেষ অবস্থা থেকে পরজন্মের সূত্রপাত হয়। এই শেষ অবস্থা আমাদের সমস্ত পূর্বকর্মের সংস্কার পুঞ্জীভূত থাকে। এই সংস্কারের কারণ হলো অবিদ্যা। অবিদ্যা হলো 4টি আর্য সত্য সম্বন্ধে জ্ঞানের অভাব। এই অবিদ্যাবশত জীব অনিত্য বস্তুকে নিত্য বলে মনে করে, মিথ্যাকে সত্য বলে মনে করে, অস্থায়ী সুখকে স্থায়ী সুখ বলে মনে করে। সুতরাং বলা যায় অবিদ্যাই দুঃখের মূল কারণ। দুঃখ থেকে অবিদ্যা পর্যন্ত দুঃখের যে 12টি কারণ বা নিদান পাওয়া গেল তাকেই বলা হয় দ্বাদশ নিদান।